আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। আজকে দুপুরের আয়োজন এটা হচ্ছে ভাত, এটা একটা ভাজি, আর এটা হচ্ছে শুধু চিংড়ি মাছের দো পেঁয়াজু। এটা ঠিক আছে, এটা হচ্ছে চিংড়ি মাছের দো পেঁয়াজু। এটা সামুদ্রিক চিংড়ি মাছের দো পেঁয়াজু। আজকে মুরগি মাংস এসব কিছুই করিনি, একদম মাছের আইটেম। আর ওটা হচ্ছে শুটকির আইটেম। ছোটো বাটিরটা শুটকি, চিংড়ি মাছটা অবশ্যই এটা একদম অসাধারণ হয়েছে, না খেলে বোঝা যাবে না, কাছ থেকে না খেলে একদম বোঝা মুশকিল। যারা আমার মতো এরকম চিংড়ি ভুনা খাও তারা ট্রাই করে দেখতে পারো চিংড়ি ভুনা। প্রতিদিন দুপুর টাইমে রান্নার পরে এই ভিডিওগুলো করা হয়। খুব বেশি বড় করি না, 5-7 মিনিটের হয়। তো আমার এই খাবারের ভিডিওগুলো যে যেখান থেকে দেখবা সাবস্ক্রাইব করে পাশে থাকবা, শেয়ার করে দিবা। শেয়ারের জন্য অনেকেই করতে চায় না, তো শেয়ার করে দিলে একটু ভালো হয়, কষ্টটা সার্থক হয় আর কি। এটা হচ্ছে ভাত, তো দেখতে থাকেন খাবারগুলো। চিংড়ি মাছ শুধুমাত্র পেঁয়াজ, টমেটো এগুলা দিয়ে করা। আগে চিংড়ি মাছগুলো লাল লাল করে ভেজে পেঁয়াজগুলো কষা কষা করে, দো পেঁয়াজও যেহেতু 2বার করে পেঁয়াজ ভাজতে হয়, জন্য এটার নাম হচ্ছে দো পেঁয়াজু। কই মাছের দো পেঁয়াজু, চিংড়ি মাছের দো পেঁয়াজু, তারপরে হচ্ছে ডিমের দো পেঁয়াজু, মাংসের দো পেঁয়াজু, যেটাকে কালো ভুনা বলে। আসলে এটা তো কালো ভুনা না, মাংসের কালো ভুনাটা হয় কয়েকদিন জালের পরে। আর চিংড়ি মাছের দো পেঁয়াজু, তো চিংড়ি মাছের দো পেঁয়াজু দিয়ে আজকে হচ্ছে খাওয়া দাওয়া হবে। অ্যালার্জির কারণে কেউ খেতেও চায় না, তবু আজকে করলাম আর কি। দেখা যাক, ছেলে মেয়েরা খাবে, আর যদি না খায় তো থাকবে দো পেঁয়াজু। তো আমার এই ভিডিওটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ। এতক্ষণ যাবত ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দুপুরে খাবার শুরু করেন, দেখতে থাকেন, খেতে থাকেন, আরম্ভ করেন। খাবার শেষ হলে আমাকে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। দেখতে থাকেন। ভাতটা একটু ঠান্ডা হোক, প্রচণ্ড গরম।